আমি প্রতিদিন অফিস থেকে যাওয়া আসা একটা চিন্তা করে যেতাম যে আমি কোন দিক দিয়ে যাবো আর কোন দিক দিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 9:13। আজকে হলো এপ্রিলের 7 তারিখ। তো আজকে থেকে আমার যান্ত্রিক জীবন শুরু আবার। এতদিন ঈদের ছুটি কাটাইলাম, তো অবশেষে ছুটি শেষ। ছুটি আর কোনো পেন্ডিং নাই, তো আজকে থেকে অফিস শুরু। তো এতদিন তো আরামে ভালোভাবে কাটাইলাম। তো আজকে সকালে যখন ঘুম থেকে উঠছি, আজকে যাইতে আর মন চাই না অফিসে। যে এভাবে যদি ঘুমায় কাটিয়ে দিতে পারতাম, মানে ঘুমায় তারপর আজরায় থেকে যদি কাটিয়ে দিতে পারতাম, তাহলে কতই ভালো হতো। কিন্তু জীবনের তাগিদে তো কাজ করতে হবেই, স্বাভাবিক। তো সেই কাজের জন্যই এখন অফিসে যাচ্ছি। সেই চিরচেনা জ্যাম, মানে এই জ্যামের সাথে আমার কতদিনের সম্পর্ক, কতদিন ধরে দেখি না এই জ্যাম। মনে হইতেছে মানে আজকে আমার সবকিছু নতুন নতুন মনে হইতেছে। তবে একটু খারাপ লাগতেছে, মনে হয় যে ছুটিটা ফুমেরা শেষ হয়ে গেছে। প্রায় 10 দিনের মতো ছুটি পেয়েছিলাম এবারে ঈদে। আজকে বেশি গরম লাগতেছে না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। একটু গতকালকে বৃষ্টি হয়েছিল, তো আজকে এরকম গরম লাগতেছে না। তবে যে গরমের মাস, গরম তো লাগার কথা। এখন এই মাসে গরম, এই বৃষ্টি এভাবেই চলবে। আর এভাবেই অতিক্রম করে আমার অফিসে যেতে হবে, অফিস থেকে আসতে হবে। তো এর মধ্যে তো রেনকোট এখনো কিনা হলো না। আমি বুঝতে পারতেছি যেদিন বাসটা খামু আমি একদিন, সেদিন আমার রেনকোট কিনতে হইব। আমার যেটা রেনকোট লাগবে এই জিনিসটা আমি ভুলেই যেতেছি। এই বাসের জ্যাম, মানে এই মহাখালী বাসের জ্যাম, রোজার মাসে আমি অনেক কষ্ট করছি এই বাসের জ্যামটার কারণে। রোজার মাস পুরো একদম আমার বিরক্ত বানায় ফেলাইছিল। আমি প্রতিদিন অফিস থেকে যাওয়া আসা একটা চিন্তা করে যেতাম যে আমি কোন দিক দিয়ে যাবো আর কোন দিক দিয়ে আসবো। ভাই আস্তে আস্তে। মানে সবার মধ্যে একটা তাড়াহুড়া ভাব আছে। এই যে এখন যদি রাইগা যেত গা, মানে বাসের ধাক্কা, তো চরম একটা ক্ষতিগ্রস্ত হইতো। তো সবারই উচিত, এই যে এখন থেকে তো যান্ত্রিক জীবন শুরু, সবারই উচিত একটু মেজাজ ঠান্ডা রেখে বাইক চালানো। বাজে 9:27। অবশেষে মহাখালী জ্যাম পার হলাম। জ্যাম আছে ভাই, ভয়াবহ জ্যাম আছে। তো বাইকটার কারণে মোটামুটি জ্যাম থেকে একটু বেঁচে যাই। আজকে বনানী সিগন্যালে তেমন জ্যাম পেলাম না, মানে ভালোই ফাঁকা এখানে। এখনো মনে হচ্ছে ঢাকা পুরোপুরি ভরে নেই। মানে ভরে নেই বলতে কি, ঢাকায় তো আরো যানজট থাকে। কি ভাই আজকে এদিকে জ্যাম, কারণ কি? এই বনানী জ্যাম মনে এখানে শিফট হয়েছে আমার যতটুকু মনে হইতেছে। ওদিক দিয়ে আপনার ধরেন ডানে যাওয়ার রোড খুলে দিছে, এই জন্য মনে হয় জ্যামটা এদিক শিফট হয়েছে। বুঝতে পারছি। এই জন্য তো বলি বনানীতে জ্যাম নাই কেন। এই অসভ্য বাইকাররা যদি কোনো নিয়ম মানতো, তাহলে দেখতেন যে রিক্সা পর্যন্ত আজকে ঝাড়ি দিত না। দেখেন এখন নামার জন্য পাগল হয়ে গেছে গা। এখন আর তারা থাকবে না উপরে। একবার নামবে, দেখছেন কারবার। বনানী যে ডান দিকটা যাওয়া যেত, এটা এখন এই দিকটা খুলছে, যার কারণে বনানী সেটটা আটকায়া এখানটা ওপেন করে দিছে, যার কারণে জ্যাম লাগছে এদিক দিয়ে। তো বুঝতে পারতাছি, তো এখন থেকে এদিক দিয়ে জ্যাম লাগবে। বাজে 9:38। তো ভালোই তাড়াতাড়ি চলে আসলাম 300 ফিটে। জ্যাম ছিল, কিন্তু জ্যামকে অতিক্রম করে চলে আসলাম। এখন সেই আগের মতো সার্ভিস রোডে ঢুকে আস্তে আস্তে চলে যাও, কারণ এত তাড়াতাড়ি অফিসে গিয়া কিছু করার নেই। শুধু বসে থাকতে হয়। অবশ্য শুধু বসে না, কাজও করি, কারণ কাজ তো অলরেডি জানাই আছে যে কি কাজ করতে হবে।
এখন চড়াইতেছি 55-তে, মানে 55-50 এরকমে। কিন্তু অফিস থেকে যখন বেরোই, যখন মিডল রোডটা যখন চলাই, তখন চলায় 90-100-তে। হ্যাঁ, মানে তখন একটা মাথায় প্যারা থাকে যে কখন তাড়াতাড়ি বাসায় যাব, এরকম একটা থাকে। তখন মাথায় একটা টেনশন থাকে যে বনানী এসব জায়গায় জ্যামে পড়বো, এই জন্য যত তাড়াতাড়ি আগে গিয়া মানে যত তাড়াতাড়ি আগে যাওয়া যায়। আর এখন তো কোনো নাই যে সামনে তো আমার অফিসই, তো এত তাড়াতাড়ি আগে গিয়েও লাভ নাই। বাইক চলাইতে ঘুমে ধরে গেছে আমার, মানে অনেকক্ষণ ধরে কথা বলতেছি না, মানে আমার খুব মানে ঘুমে ধরে গেছে। কারণ এই 10 দিন তো দেখা গেছে যে 2টার দিকে ঘুমাইতে করতাম, সকালে নাস্তাও খাওয়া হইতো না। তো আজকে থেকে আবার সব কিছু আগের মতো শুরু হয়েছে। এখন ঘুম থেকে উঠো 8টা 20-এ বা 8:15-টায়, এখন সকালে নাস্তা খেয়ে বের হও, বাসার থেকে বের হও, এখন অফিসে যাও। কি লাইফ! হ্যাঁ রে, তো চলে আসলাম চিরচেনা অফিসের দিকে। তো ইনশাল্লাহ দেখা হবে আবার অফিসের শেষে। এতদিন তো বলতাম যে ইফতারের পর দেখা হবে, এখন বলতেছি যে অফিসের শেষে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আবার অফিস শেষ করে। তো দিন এখন বড় হয়েছে বুঝতেছি, কারণ আগে যখন অফিসে 6টা থেকে বেরোইতাম তখন তো এখন রাত হয়ে যেত। তো এখন মোটামুটি একটু দিন থাকে, মানে দিন থাকতে বলতে কি একটু আলো আছে, তো একটু আলোর মধ্যে দেখতে একটু ভালোই লাগে। আর জানি না জ্যামের কি অবস্থা ঢাকা শহরের, আজকে ট্রাই করতে হবে জ্যাম। তো আজকে তো অফিসে সবাই আসছে, মোটামুটি সবার সাথে দেখা সাক্ষাৎ হলো অনেক দিন পর, কিন্তু এখনও আমাদের মাঝ থেকে ঈদের আমেজটা এখনও যায় নাই। তো এখনও সবার মাঝে কাজ কামের মধ্যে জোশ নাই, কারণ এতদিন লম্বা একটা ছুটি থেকে আসার পর থেকে কাজে একটু সবার একটু স্লো ছিল। ওটা সমস্যা নেই, 2-1 দিন এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুভ ভাই, উনি আমার কলিগ ছিল, তো উনি রয়্যাল এনফিল্ড কিনছে কিছুদিন আগে, তো ওনাকে ক্রস করে ফেলাইছি। আসলে যান্ত্রিক জীবন ডে বাই ডে অনেক কঠিন হয়ে যাচ্ছে। মানে আপনার ধরেন রাস্তাঘাট বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সব কিছু ডে বাই ডে কঠিন হইতেছে। তার উপরে ফিলিস্তিনি মানুষরা ভালো নাই এখন আর। জানি না তারা এখন আর কতটুকু পর্যন্ত মানুষ আছে। এই ইসরায়েল মানে এই টেরোরিস্ট বাহিনীরা, ইসরায়েল আমেরিকা টেরোরিস্ট বাহিনীরা মানে পুরা ফিলিস্তিনিদেরকে শেষ করে দিছে। কি আর বলবো ওদেরকে, মানে ডে বাই ডে ফেসবুকে এসব ভিডিও দেখতে দেখতে আমি নিজে পাগল হয়ে যেতেছি যে মানে একটা মানুষদেরকে কিভাবে মারতে পারে। আল্লাহ যদি সহায় না হয় তখন কিছু করার নাই আমাদের, মানে আমরা এতটা পরিমাণ অসহায় হয়ে গেছি। দেখি আজকে মহাখালীর কি অবস্থা, মহাখালী জ্যাম, রাস্তাঘাট আজকে একটু ভালোই ফাঁকা পাইতেছি। মানে কেন এত ফাঁকা, মানে আমি তো এক্সপেক্ট করতেছি যে একটু জ্যাম থাকবে, তবে একটু বেশি ফাঁকা আছে, আমার আসার থেকে বেশি ফাঁকা আছে। এখন মহাখালীর উপরে ডিপেন্ড করে দিই মহাখালীর কি অবস্থা। যদি মহাখালী জ্যাম যদি এত না লাগে তাই মনে করুন যে ভালোই ফাঁকা ছিল আজকে, কারণ অলরেডি 6:39 বাজে, মহাখালী এখন আসলাম। মানে ডানের থেকে বামে, বামের থেকে ডানে, ওরা যে কীভাবে নেয় আমি নিজেও বুঝি না। মানে একটা রাস্তা একটা গাড়ি নামাইছে, ঠিক আছে, কেয়ারলেস ছাড়া একটা জিনিস, মানে নামাইছে, মন চাইছে নামাইছে, শেষ। এখন আশেপাশে যে মানে যাদের প্রাইভেট যানবাহন, তারা তো এটা নিয়ে তো সাফার করতেছে। এখন ওদের জন্য ট্র্যাপ বসেতেছে, এটা সে বসেতেছে, তো এটা তো কোনো স্থায়ী সমাধান না। তো স্থায়ী সমাধান তো করতে হবে, এই ট্র্যাপ পার করে তো চলতেছে।
কি লোহার শিকড় নাকি কি জানি লাগাইছে, ওটাতে চাকা আটকা জায়গা। ওটা তো কোনো কাজ হচ্ছে, কাজ হইতেছে না তো। ওরা ট্রিক্স বাইক কইরা তো ওটার উপরে তো চলে যায়। মানে লুকিং গ্লাস আমি একটু চালাতে পারবো না বাইক, কারণ লুকিং গ্লাস না থাকলে আমি কিছুই দেখবো না পিছনটা কি। তো ওরা লুকিং গ্লাস ছাড়া কীভাবে চলে যাচ্ছে, মানে একটা মানে অটো কি বলে এটা, একটা অটো গাড়ি। পাগল বানাই দেবো রিস্কাওয়ালা আমারে। এই কাকরাইলা ঢুকলে একটাই প্রবলেম, জ্যামের একটাই প্রবলেম আমাদের কাছে। রিস্কা বামদা ঢুকে ডাইনদা ঢুকে, মানে রং সাইডে আসতেছে, খুব খারাপ অবস্থা করে ওরা। আমি মহাখালীর মধ্যে এরকম প্যারা পড়ি না যতটা প্যারা পড়ি যে এই রাস্তাতে আসলে। মানে আমি তো এই এলাকায় থাকি, এটা তো একদম পল্টনের পর আপনার ধর নিয়ে ফকরাপুর আরামবাগ, তো আমি তো ওইখানে থাকি। কিন্তু এই এলাকায় যে রিস্কাগুলো খুব ডিস্টার্ব করে, রং সাইডে ঢুকবো পাগল হয়ে গেছে গা। ওদের ধরেছি বাইরান যাইতো তাহলে ওরা ঠিক হইতো। ভাই ডাইরেক্ট এক কথা, রাস্তা নামবা সব কিছু মাইনা চলতে হইব। বাজে 6:58, অবশেষে চলে আসলাম। প্রায় 1 ঘন্টা লাগছে অফিস থেকে, মানে 1 ঘন্টা একটু কম লাগছে। এই ছিল আজকের মতন। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।